কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ। জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তর। জামালের বাড়িতে বন দপ্তরের অভিযান। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে এবার পদক্ষেপ। জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে অর্পণ। সংবাদ মাধ্যমে দেখার পরই দপ্তর এবং বন দপ্তর তরফ থেকে জানানো হয় যে জামালের থেকে যে কচ্ছপ দেখা গিয়েছে তা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ, তারা নির্দিষ্ট পদক্ষেপ নেবে। পরবর্তীকালে জানান যে কথা স্পষ্ট না, একটু স্থান পরিবর্তন করে কথা বলো। আরো একবার দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ। জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দপ্তর। অর্পণ, যেমনটা বলছিলে তুমি। একদমই, দেখো, গতকালই বন দপ্তরের তরফ থেকে জানানো হয় যে জামালের বাড়িতে যে কচ্ছপ রয়েছে তা আবার সুইমিং পুলে রাখা এবং তার বাড়িতে রাখা দণ্ডনীয় অপরাধ। এবং তারপরেই ডিএফও মিলন মন্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জের অফিসার 6 সদস্যের একটি টিম তারা রওনা দেন জামালের বাড়িতে এবং সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে তারা বাড়িতে যান এই কচ্ছপ উদ্ধারের জন্য। কিন্তু তার গেটে তালা মারার কারণে একাধিকবার ডাকাডাকি পরেও বাড়িতে যারা ছিলেন তারাও কিন্তু কোনো সাড়া দেননি, তাই বাধ্য হয়ে তাদেরকে ফিরে যেতে হয়। অবশেষে বন দপ্তরের তরফ থেকে থানায় একটি কমপ্লেন করা হয়েছে এবং বন্যপ্রাণ সংরক্ষণ আইনে যে ধারায় মামলা রুজু করার কথা সেই ধারায় মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই মামলা রুজু করার পরে কিন্তু বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে জামাল সর্দারের সর্বোচ্চ 3 থেকে 5 বছরের জেল এবং 24 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এবং এই জামালকে গ্রেপ্তারের পরেই কিন্তু সে এই কচ্ছপ কোথা থেকে জোগাড় করেছিল বা কিনেছিল, কেন বাড়িতে রেখেছিল, এই প্রশ্নের জবাব পাবে বন দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ।